ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা যখন যজমান গৃহে পূজা করতে যাই তখন যে কোনো পূজা সমাপনান্তে বা যে কোনো প্রয়োগ সমাপনান্তে দেবতাকে আরতি বা আরাত্রি করে থাকি। যেই পূজা শেষ হয় ঠাকুরমশাই ধূপ দীপ কর্পূর অন্যান্য বিভিন্ন ব্যঞ্জন সহযোগে বিভিন্ন হস্ত মুদ্রা প্রদর্শনপূর্বক বিভিন্ন ভঙ্গিমা সহযোগে ভগবানকে আরাত্রিক বা আরতি করে থাকেন। তো শাস্ত্রে এই আরতির বিধি কি বলছে আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, রাজু ভট্টাচার্য। সকলকে আমার ফেসবুক পেজ পুরোহিত প্রদীপ, ইউটিউব চ্যানেল বঙ্গীয় পূজা পার্বণে স্বাগত। শাস্ত্রে বলছে আদৌ চতুষ্পাদ তলব প্রদেশে দৌ নাভি দেশে মুখমণ্ডলের তৃণ সর্বেষু গাত্রেষু চ শব্দবারা নারাত্রিকং তং মুনয় বদন্তি। অর্থাৎ মুনিগণ বলেছেন দেবতার পদতলে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বগাত্রে অর্থাৎ সারা গায়ে 7 বার আরতি করিতে হয়। ইহাই শাস্ত্রীয় বিধি। শাস্ত্রের নিয়ম শেষে তারপরে বিভিন্ন হস্তমুদ্রা অথবা নিজস্ব ভঙ্গিমাতে আরতি করিতে হয়। প্রথম থেকেই নিজস্ব ভঙ্গিমায় আরতি করিতে নেই। শাস্ত্রীয় বিধি শেষ হওয়ার পরে তারপর নিজস্ব ভঙ্গিমা দ্বারা ভগবানকে বিভিন্ন ব্যঞ্জনে আপনি আরতি করতে পারেন। ইহা শাস্ত্রীয় বিধি।